আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের মধ্যে যারা ফেসবুকের কাজ করেন তো তারা কয়দিন ধরে অবশ্যই জানেন যে এটা যে মার্কেটের অবস্থা একদম ধরতে গেলে পুরা উলটপালট হয়ে আছে। মানে আইডি লগইন হয় না, রিপোর্ট ঠিকঠাক মতো আসে না। তো মানে দুনিয়ার ঝামেলা হয়ে গেছে যে 2FA এর আইডি গুলো বাইরে লগইনই করতে পারতেছে না। তো যার কারণে এখন কি করা যায়? মানে এমনি তো বসে থাকলে তো কোনো লাভ হয় না। বসে থাকলে তো লস। আইডি রেট একটু কম হইলে তো আইডি সেল দিতে পারলে মোটামুটি কিছু একটা ৳20 হইলে তো পকেটে আইলো। আর যদি সেই জায়গায় আপনাকে কি বলে এটারে মানে কাজই অফ হয়ে যায় তাহলে তো দেখা গেছে যে আমরা বিপদে পড়ে যাবো গা। তো যাই হোক এখন আপাতত মানে যেহেতু মার্কেটের অবস্থা কয়দিন ধরে ভালো না আছে তো বাইরে এখন কুকি আইডি নিতেছে মানে কুকিজের আইডি। তো কুকিজের আইডি গুলো কেমন করে আমি দেখাই দিই। তো ফার্স্ট একটা মেথডও দেখাই দিই, মানে একটা নাম্বার দিয়ে আইডি কমিউনিকেট করবেন। এই যে এই বোর্ডে থেকে আপনারা মায়ানমারের নাম্বার নেবেন, মায়ানমারের নাম্বার অথবা সিনেগালের নাম্বার, এই দুইটা দিয়ে বর্তমানে ভালো কাজ হইতেছে। তো আপনারা এই বোর্ডে থেকে বোর্ডের লিঙ্কটা আমি দিয়ে দিব না আমার ডিসক্রিপশন বা অথবা এই আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে নিয়ে নিন। বোর্ডটা নিলে এই বোর্ডটা অনেকের আছে যাদের নায়িকা নতুন নতুন যারা তা আপনারা নিয়ে নিন। এই বোর্ডটাতে বর্তমানে অনেক ভালো কাজ হইতেছে। মায়ানমারের কোনো বিপিএনও লাগে না দেখা গেছে এখন, আবার দেখা গেছে সিনেগালেরও কোনো বিপিএন লাগে না। তো এই দুইটা সার্ভার দিয়ে ভালোই কাজ হইতেছে। আর ইরানের সার্ভার দিলে তো আমি ওই যে আগের মেথড ভিডিও বলে দিছি অমনি কাজ করি না, ইরান দিয়েও কাজ হয়। তো দেখেন এখান থেকে SMS পাঠায়, আমি আইডিটা আমি আগে খুলে তারপর বাকি কাজগুলা কুকিগুলা কেমনি কি করবেন, কেমনি সেটিং করবেন ফুললি সেটা একদম ভিডিওটা দেখাই দিব। তো ভিডিওটা পুরোপুরি দেখেন ভাই, কেউ স্কিপ করেন না। যেহেতু আপাতত মার্কেটের অবস্থা কদিন ধরে ভালো না, একটু কি বলে এটারে মানে উলট পালট হয়ে আছে। তো আপাতত এমনি কাজ করে কদিন চালাতে হবে আমাদের, কিছু করার নাই, বসে থাকা আলাপ নেই। তো এখান থেকে আপনি একটা জিনিস বুঝেন না, সেটা হচ্ছে ট্রাফিক বুঝেন না। এই ধরেন এখন আছে দেখেন এই যে এখানে ওটিপি গ্রুপে গেলে দেখবেন যে কোন দেশে বা বেশি ট্রাফিক আসতেছে। দেখেন এখানে মায়ানমারে বেশিরভাগ মায়ানমারে ট্রাফিক আসতেছে। তো আপনারা কি করবেন, মায়ানমারে কোড পাঠাবেন, তাইলে কোড পাবেন। এই দেখেন আমার কোডটা আইসা পড়ছে, কিন্তু এই যে কোড এখানে রিসিভ হয় 2 সেকেন্ড 6 সেকেন্ড সময় লাগে। তো এই কোড এখানে ইনবক্সে চলে আসে, আবার না আসলে ওটিপি গ্রুপে গেলেও চলে আসে। তো এখান থেকে দেখেন এই যে কোডটা বসাই দিলে আইডি কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এমনি আপাতত ধরতে গেলে বর্তমানে ভালোই কাজ হইতেছে মায়ানমারের নাম্বার দিয়ে আর সিনেগালের নাম্বার দিয়ে। তো দেখা গেছে বিপিএনও লাগে না। তো আপনারা যারা আইডি তো আপাতত অবশ্যই খুলতে পারেনি আপনাদের মধ্যে যারা মানে কাজ করেন, আইডি তো খোলার আহামরি বিষয় না। এখন বর্তমানে নাম্বারটা ভালোই কাজ হইতেছে। তো আইডি খোলার পরে কি করবেন, মানে আগে তো 2 ফ্যাক্টর মারতেন, 2FA মারতেন না, তো এখন 2FA না, এখন 2FA এর জায়গায় কুকি মারতে হইব। তো কুকিটা কেমনি কি করবেন, কেমনি সেট আপ করবেন ফুললি দেখাই দিতেছে আপনাদেরকে, ভিডিওটা দেখেন একদম মানে প্রপারলি কুকি কেমনি বাই করবেন ওটাই দেখাই দিই। মনে তো অনেকে আছে করেন মানে কি বলে ওটারে, অনেক আছে কুকি বাই করতে পারেন না, অনেক সময় কুকি ঠিক মতো না থাকলে ঠিকঠাক না থাকলে আইডি ব্যাক আসে। তো কেমনি কুকি বাই করবেন ওটা আমি দেখাই দিতেছি। তো দেখেন ফার্স্ট একটা ওয়েব মেল এড করবেন। আগে যেরকম ওয়েব মেল এড করার পরে আমরা কি করতাম, আমরা 2FA মারতাম। তো এখন আর 2FA মারা লাগবে না, ওয়েব মেল এড করার পরে জাস্ট আপনার আগে আরেকটা কাজ আছে, ওটা আমি সেট আপ করে দেখাই দিয়েছি। আগে একটা ওয়েব মেল অ্যাড করে নিবেন এখান থেকে। ওয়েব মেল আশা করি আপনারা সবাই অ্যাড করতে পারেন, মেল চেক আছে, মেল ডট প্লাস আছে। তো যেগুলো ওয়েব মেল লিস্ট আছে আপনারা একটা ওয়েব মেল অ্যাড করে দেবেন। এখন হচ্ছে মেন কাজ। হ্যাঁ, তো এখানে যে ওয়েব মেল অ্যাড করলাম, তারপর আমরা কি করতাম 2FA মারতাম আগে, এখন আর 2FA মারবো না। এখন হচ্ছে যে মেন কাজ, এখন হচ্ছে এই যে আমরা চলে যাবো এখান থেকে যে বিয়া ব্রাউজার। হ্যাঁ, তো বিয়া ব্রাউজারটা আমি একটা পুরোপুরি ফুললি সেট আপটা দেখাই আপনাদেরকে, যে এখান থেকে আগে আইএক্স দিয়ে দিবেন। এটা আপনার থেকে ডাউনলোড করে এটা আসবে। তারপরে এই দেখেন এখানে 3 লাইন আছে। হ্যাঁ, এই যে দেখেন নিচের দিকে 3 লাইন আছে, এই 3 লাইনে টিপ দিবেন। দেখেন এখানে 3 লাইন আছে, তারপরে এখানে সেটিং আছে। হ্যাঁ, এই সেটিং এ টিপ দিবেন। সেটিং এ টিপ দেওয়ার পরে এই দেখেন এখানে যে জেনারেল আছে, এই জেনারেলে যাবেন ফার্স্টে। মানে ফার্স্টে এই সেটিংটা করে নিলে তারপর আর কোনো সেটিং করা লাগবে না। তো তারপরে জেনারেলে যাওয়ার পরে এই যে এখান থেকে দেখেন কাস্টমাইজ সেটিংস আছে। হ্যাঁ, ওখান থেকে এই দেখেন এখানে যে ক্লিয়ার ডাটা আছে না, এটা চান্দা ধরে একদম উপরে ফার্স্টে নিয়ে যাবেন। এটার কাজ আছে একটু পরে আমি এটা বলতেছি। তো এখান থেকে আগে যে এইভাবে সেট আপ করে নেবেন, যেভাবে বলতেছি পুরো ফুললি এইভাবে সেট আপ করে নেবেন। একবার সেট আপ করে নিলেই হবে, প্রতি বারবার আর সেট আপ করা লাগবে না। এই দেখেন এখন এখন কি হলো, দেখেন এই যে কিলার ডাটা এটা এখানে প্রথমে এসে পড়ছে। হ্যাঁ, ওটা কাজটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে এখানে সার্চ করবেন mbsic.facebook.com, আমি যেমনি লিখতেছি সেম এমনি লিখে দিবেন। আমি এটা অথবা আমি আমার গ্রুপে দিয়ে দিবেন, ওখান থেকে কপি করে নিয়ে আপনারা লেখা পেস্ট করে দিতে পারবেন। হ্যাঁ, এই দেখেন mbsic.facebook.com যেমনি লিখতেছি একদম সেম এমনি লিখবেন, নয়তো ভাই কুকিতে প্রবলেম হয়। মানে কুকিতে ঠিক মতো কুকি না বার হইলে আপনি মনে করেন যে আইডি ব্যাক আসতে পারে, তো রিপোর্টটা ঠিক ভালো আসবে না। তো যেমনি আমি একদম যেমনি বলতেছি প্রপারলি এমনি করবেন, ও কোনো অন্য কোনো কাজ করবেন না। সার্চ দেওয়ার পরে এই যে এখান থেকে যে প্রথম যে ওয়েবসাইট আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি দেখা দিচ্ছি একটা পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে আবার আছে এই যে দেখেন নিচে 3 ডট আছে। হ্যাঁ, 3 লাইন, 3 লাইনে যাবেন। ফার্স্টে কোনো লগইন টগিন না, আগে 3 লাইনে যাবেন। 3 লাইনে যাওয়ার পরে একটু বাম দিকে টান দিবেন। দেখেন এখান থেকে আছে এই যে ইউজার এজেন্ট, এটা বাই করে এটা খুঁজে বাই করে নেবেন। এই যে ইউজার এজেন্ট, হ্যাঁ, এটা খুঁজে বাই করে নেওয়ার পরে অ্যান্ড্রয়েড ট্যাবলেট, এই 3 নাম্বারটা যাবেন অ্যান্ড্রয়েড ট্যাবলেট, এটা যাবেন। আমি ভাই যেমনি দেখাই দিয়েছি সেদিনটা একদম এমনি ভাবে করবেন, তাহলে কোনো কুকিতে কোনো প্রবলেম হবে না। তো অ্যান্ড্রয়েড ট্যাবলেটে দেওয়ার পরে এখানে এই পেজটা আসবে। দেখেন এই জায়গায় আছে উপরে আছে পেজ নোট ফাউন্ড। হ্যাঁ, এটা আছে। তো এটাতে যাবেন, যাওয়ার পরে এটা উপরে এটা কাইটা দিবেন, উপরে এটা কাইটা দিয়ে এখানে আবার সেম ওই নামটাই লাগবে যে mbasic.facebook, ওটা লাগবে না, mbasic ডট সেম ওইটাই লাগবে, আর কোনো কিছু লাগবে না। mbc.com, তারপরে এই যে ফেসবুক, তারপরে এই যে দেখেন লগইন আছে, এই যে .com লগইন আছে, এই যে প্রথমে একটা আছে না, এটাতে ঢুকবেন।
দেখেন এটা দিলে আবার একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে আবার যাবেন। আমি দেখাই দিচ্ছি ভাই, যেমনি দেখাই দিচ্ছি এমনি করে, এই দেখেন এই পেজটা এসে পড়ছে না, এখানে আপনার আর কোনো কাজ নেই, মানে সেটিং পুরোপুরি ধরতে গেলে শেষ। তো তারপর আবার থ্রি লাইনে যাবেন, এই দেখেন আমি দেখাই দিচ্ছি, এই যে থ্রি লাইন নিচের দিকে আছে না, এই থ্রি লাইনে যাবেন। থ্রি লাইনে যাওয়ার পরে এখান থেকে যে অ্যাড বুক মার্ক করে নেবেন, মানে এটা আপনাদেরকে একটা অ্যাপ হিসেবে বানিয়ে নিলেন। ধরেন আপনারা যে টু অ্যাপে মারার জন্য একটা অ্যাপ ইউজ করতেন না, এটা ধরেন একটা অ্যাপ বানিয়ে নিলেন। তো অ্যাপটা আগে বানিয়ে নেন এমনি, এই যে তারপরে এই যে এখান থেকে টি চিহ্ন দিয়া এখান থেকে দেখেন, এই যে আমি হোমে যাই, দেখেন হোমে গেলে দেখবেন যে আমার এটা হোমে চলে আসে। দেখেন দেখে যাচ্ছি হোমে গেলে, এই দেখেন আমার এটা চলে আসে কিন্তু। হ্যাঁ, তো এখন আমি যতবারই বের হম, বিয়া বাজার থেকে বের হমু বা ঢুকুম, লগ ইন করুম, যত কিছু করুম, এটা আমার এখানে থাকবো। মানে আমার একটা এক হিসেবে ধরতে গেলে এক কথায় আমার এটা অ্যাপ আকার হয়ে গেল। এই দেখেন আমি বাইক করে বাইরে আবার ঢুকে দেখাই, এটা কিন্তু অ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন, এই যে বাইরে গেলাম না, এখান থেকে এখন কি করবেন, এখন হইতেছে লোক ফেসবুকে যে আইডিটা মাত্র আমরা খুললাম, মানে আইডিটা যে খুলছি, ওয়েব মেল অ্যাড করলাম, ওই আইডিটা আমরা ওইখানে লগ ইন করবো। তো এই যে ওয়েব মেলের আইডি দেয়, সেম আইডি দেয়, এই যে আমরা এখান থেকে লগ ইন করবো, লগ ইন দিব। এখান থেকে আপনারা চাইলে নাম্বার, যে নাম্বার থেকে নাম্বার দিতে পারেন, অথবা যে ওয়েব মেলটা অ্যাড করা আছে ওই ওয়েব মেলও দিতে পারেন। তো এখান থেকে ধরেন এই যে এখান থেকে মেল প্লাস ডট দিলাম, তারপরে এই যে এখান থেকে লগ ইন দেবেন। হ্যাঁ, এই যে পাসওয়ার্ডটাতে লগ ইন, দেখেন আমার আইডি কিন্তু প্রায় লগ ইন হয়ে গেছে, এখান থেকে ওকে দিলে লগ ইন হয়ে যাবো। তো এখান থেকে লগ ইন করে নেবেন। আমি ভাই যেমনি কুকিটা বাই করে দেখা দিচ্ছি, সেম আপনারা এমনি কুকিটা বাই করবেন। হয়তো বা প্রথম একটু ভেজাল লাগবে, তারপরে আর ভেজাল লাগবে না, আশা করি ঠিক হয়ে যাবে। কারণ এত এত ঝামেলার কাজ না। ফার্স্টে হয়তো বা দেখা যাচ্ছে আপনাদেরকে সেটিং দেখাইলাম, তাই কারণে এত টাইম লাগতেছে, কিন্তু মানে সবকিছু ঠিক হয়ে গেলে আর এত টাইম লাগবে না। তারপরে এখান থেকে উপরে থেকে যেটা রিলোডের মতো বাটন আছে, এটাতে একটা রিলোড দিয়ে নেবেন, মানে একবার রিলোড দিয়ে নেবেন। রিলোড দিয়ে নিলে আপনার কুকিটা ঠিক মতো বাইরে হবো। হ্যাঁ, তো এখান থেকে রিলোড দিয়ে নিলাম, একবার রিলোড দিয়ে আইডি লগ ইন করার পরে আপনারা একবার রিলোড দিবেন। রিলোড দিলে সুন্দর মতো কুকিটা বাইরে হবো, তো রিপোর্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবো। তো দেখেন এখান থেকে যে রিলোড হইতেছে, এই যে রিলোড হওয়ার পরে এখান থেকে দেখেন এই যে বাম দিকে উপরে একটা ঠিক চিহ্ন আছে না, এই যে ছোট এই টিক চিহ্নতে টিপ দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এই যে ভিউ কুকি, মানে মাঝখানে 3 নাম্বারটা, এই ভিউ কুকিতে যাবেন, তারপরে এই যে এটা কপি করে নেবেন। এটাই কুকি। হ্যাঁ, এটাই আমাদের কুকি। তো এটার জন্য এত ঝামেলা, মানে আগে যে টুয়েফে মারতেন, টুয়েফের জায়গায় এখন কুকি লাগবে। কুকি মারবেন, টুয়েফে মারবেন না, কুকি মারবেন, ঠিক আছে? এটা এখান থেকে যে কুকিটা পেস্ট করে দেবেন। এটা অনেক বড় লেখা, তো এটা লাস্টে রাখবেন, এটা সামনে আগে রাখা দরকার নেই। এই দেখেন এই যে একদম লাস্টে রাখবেন, এটা ঝামেলাটা লাস্টে রাখেন। এটা অনেক বড় 2 নাম্বার করে পেস্ট করে দিবেন, মানে এতে রাখবেন ইউজার নেম, তারপর 2 নাম্বার রাখবেন পাসওয়ার্ড, সরি মানে মেলটা রাখবেন 2 নাম্বারে, তারপর হচ্ছে হলো গিয়ে ইউজার নেম, ইউজার নেমটা প্রথমে রাখবেন। তো শীট আপনারা সাজাতে পারবেন, এই শীটটা আমি একটু দেখাই দিলাম নি করে, এখানে করে নিয়ে কি বলে এটাতে এই কপি লিঙ্কটা আপনারা চাইলে ওই যে ওইটা থেকেও পেস্ট করতে পারেন। এই দেখেন এখান থেকে যে কপি লিঙ্কটা করে এই কপি লিঙ্কটা বসাই দিন। তো আমি শীটটা ভাই একটু আবার দেখাই দিই আপনাদেরকে। ফার্স্টে ইউজার নেম রাখবেন, মানে ইউজার নেম বলতে ইউআইডি রাখবেন, তারপর মেলটা রাখবেন, তারপর পাসওয়ার্ড রাখবেন। হ্যাঁ, তারপর একদম লাস্টে কুকি রাখবেন। এমনি শীট সাজাবেন। আর যদি অন্য কোনো নিয়ম পরিবর্তন হয়, নিয়ম কোনো চেঞ্জ হয়, তাহলে ওটা আমি ওই যে আমার গ্রুপে ওই বলে দিলে অমনি ওখান থেকে দেখে নিন কোন সিরিয়াল সাজাতে হবে, অমনি ওই সিরিয়ালে সাজিয়ে দিন, তাহলে হবো। নিয়ম আশা করি পরিবর্তন হবে না, এই নিয়মে হবো। যদি তারপরে পরিবর্তন হয় দু একটা, তাহলে আমি গ্রুপে বলে দিব, মানে শীট সাজানোর নিয়মটা। তো তারপর দেখেন এখান থেকে এই যে আমরা ফার্স্টে যে একটা যে ক্লিয়ার ডাটা আনছিলাম না, ওটা এখন কাজে লাগবে। এই দেখেন এখান থেকে থ্রি ডোরে যাবেন, থ্রি লাইনে যাওয়ার পরে এই দেখেন এই যে ক্লিয়ার ডাটা আছে। হ্যাঁ, এটা এই যে এই জন্য ফার্স্টে সেটিং করে নিচ্ছি। এখান থেকে ক্লিয়ার ডাটা হবে, এটা মারবেন। ক্লিয়ার ডাটা মারার পরে আপনার গিয়ে দেখেন এখান থেকে হোম পেজে গেলে দেখবেন এটা আবার লগ আউট হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে ক্লিয়ার ডাটা মারার আগে এই যে এখান থেকে দেখেন এগুলো আছে না, এগুলো আপনার আগে টিক চিহ্ন দিয়ে দিবেন। এগুলো একবার টিক চিহ্ন দিয়ে নিলে বারবার আর দেওয়া লাগবে না, মানে বিহেভিয়ারাল সিস্টেম হয়েছে। একবার একটা সেটিং করে নিলে ওটাই সেই জায়গা, ওটা সেভ করে নিলে আর কোনো প্রবলেম হয় না। তো আবার এখানে যে হোম বাটনে যাই, আবার হোম বাটনে গেলে দেখবেন যে আমার এটা লগ আউট হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন লগ আউট হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন আবার যদি ওই অ্যাপে যাই, দেখেন আবার সেম আগের পেজে নিয়ে যাবো, মানে একটা আইডি করবেন, কুকি বের করবেন, আবার লগ করবেন। এই দেখেন আমি এটা কেটে দিয়ে আবার দেখাই দিচ্ছি, কেটে আবার ঢুকলাম না, এই দেখেন আবার এই যে লগইন এ গেলাম, এই দেখেন আবার সেম আগের পেজে এই পেজটা নিয়ে আসে। তো সবাই এই পেজটা বাই করে নেবেন। আগে আমি যেমনি সেটিং দেখা দিচ্ছি ভাই, একটু লেট হইলেও প্রথম একটু ভালো করে ভিডিওটা 2-3 বার দেখা যেমনি সেটিং দেখা দিচ্ছি অমনি সেটিং করে তারপরে মানে ভিআই ব্রাউজারের কুকির সিস্টেমটা সেটিং করে নেবেন অমনি। এমনি কুকি বাই করলে ইনশাল্লাহ অনেক ভালো কাজ হবে। তো তারপরে এখান থেকে যে আইডি খুলে আবার সেম আগের মতো ভিআই ব্রাউজারে যাবেন, যে আপনাকে এখান থেকে লগ ইন করবেন, কুকিটা বাই করবেন। তো এখন যেহেতু মার্কেটের অবস্থা ভালো না, মানে সবকিছু উলটপালট হয়ে গেছে, তো আপাতত বসে থেকে লাভ নাই, বসে থাকলে তো 2 টাকা আইবো না। তো যেহেতু এমনি কাজ চলতেছে বর্তমানে, তো আপনারা ভাই এমনি কাজ করেন, কয়েকদিন এমনি চালান। যদি টুয়েপের কাজ রানিং হয়ে যাবে, টুয়েপের কাজ থাকবো, আর নয়তো এই কুকির কাজ থাকবো। তো এখন কয়েকদিন আপাতত এমনি চালান কাজ কাম করে। আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকেন। আর যারা নতুন আছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, এখানে মেথড দেওয়া হয়, তো এখান থেকে সাবস্ক্রাইব করে দিন। নেক্সট কোনো মেথড নিয়ে আসা পর্যন্ত বাই বাই।